নলহাটি ২ নম্বর ব্লকের নওয়াপাড়া গ্রাম পঞ্চায়েতের গোকুলপুর গ্রামে ঢালাই রাস্তার কাজের উদ্বোধন করলেন ব্লক তৃণমূল নেতৃত্বরা। জানা যায়, দীর্ঘদিন ধরে ওই গ্রামের রাস্তা বেহাল অবস্থায় ছিল। লোকসভা ভোটে প্রচার করতে এসে শতাব্দী রায়কে ক্ষোভ দেখান গ্রামবাসীরা। তখন শতাব্দী রায় বলেছিলেন, এখন নির্বাচন চলছে, তাই কাজ করা সম্ভব নয়। আমি ভোটে জিতলে এই রাস্তার কাজ সম্পূর্ণ করে দেব। বন্দে মাতরম। আজকে এই গোকুলপুরের বহুদিনের যে জনগণের যে রাস্তার সমস্যা ছিল, তাই আমাদের সাংসদ শতাব্দী রায়, যিনি লোকসভা ভোটের আগে এসেছিলেন এবং কিছু মানুষ ওনাকে রাস্তার জন্য আবেদন করেছিলেন, সেই কথা মতো তিনি আমাকে অফিসে ডাকেন এবং তারা ওনার সমস্যার বলেন যে গোকুলপুরের রাস্তার প্রধান সাহেব, তোমাকে কিছু রাস্তা দিব, তুমি গোকুলপুর রাস্তাটাই কি করবা। তাই বললাম, অবশ্যই আপনি সব থেকে আমার অঞ্চলের মধ্যে এই গোকুলপুরের রাস্তাটা খুব প্রয়োজন, যেহেতু এই গোকুলপুর রাস্তায় গলি গলি কোনো রাস্তায় ঢালাই হয়নি। এত দীর্ঘদিন ধরে অনেক মানুষ সমস্যার সম্মুখীন হয়। তাই তিনি কথা রাখেন, তিনি ভোটের আগে কথা দিয়েছিলেন, সেই মতো আমাকে ডেকে ওনার অফিসে এই স্কিমটা বলেছিলেন। তাই ধন্যবাদ জানাই আমাদের সাংসদ শতাব্দী রায়কে, যিনি ওনার কথা দিয়ে কথা রাখেন। তাই ধন্যবাদ জানাই শতাব্দী রায়কে। শতাব্দী রায় জিন্দাবাদ। তাই তার কথা অনুযায়ী আজকে শুরু হওয়া ঢালাই কাজের ফিতে কেটে শুভ উদ্বোধন করলেন ব্লক তৃণমূল নেতৃত্বরা। খুশি এলাকাবাসীরা। ধন্যবাদ জানান সাংসদ শতাব্দী রায়কে। উপস্থিত ছিলেন ব্লকের 5 ম্যান কমিটির সদস্যরা, ব্লকের দলের সহ সম্পাদক আবু জাহের রানা, পঞ্চায়েত সমিতির সভাপতি বরুণ ভট্টাচার্য, প্রাক্তন ব্লক সভাপতি কুদরতে খোদা, জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ নাগরচন্দ্র কোনাই, পঞ্চায়েত প্রধান রিপন শেখ ও এলাকার আরও অন্যান্য নেতৃত্বরা ও কর্মীরা স্থলে উপস্থিত হয়েছে। বহু প্রতীক্ষিত আমাদের এই রাস্তা, আমাদের মাননীয় শতাব্দী রায়, উনি কথায় কথায় বলেন, তৃণমূল কংগ্রেস যে কথা দেয় সে কথা রাখে। উনি একদিন কথা দিয়ে গিয়েছিলেন এখানে ভোট প্রচার করতে এসে। আমাদের গ্রামের মানুষের দাবি ছিল এই গ্রামটা আমাদের পঞ্চায়েতের মধ্যে যাকে বলে ডুবিয়া, বন্যা কবলিত। এই গ্রামের রাস্তাঘাট এতদিন পর্যন্ত খুবই খারাপ ছিল। গ্রামের মানুষের দাবিতে উনি সেদিন কথা দিয়ে গিয়েছিলেন, উনি কথা রেখেছেন। তার জন্য আমরা শতাব্দী রায়কে ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই আমাদের মমতা ব্যানার্জিকে।